ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু রিজুস ড্রিম লাইফ। আর আমরা আজকে শো করতে গিয়েছিলাম আলিপুরদুয়ারে। সেখান থেকে 15 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি যে জলদাপাড়া অভয়ারণ্য। তো আমরা সবাই ভাবলাম যে জলদাপাড়া অভয়ারণ্য ঘুরতে যাব, কিন্তু প্রসেনজিৎ দা এরকমই কারবার করে বসলো, রাস্তা ফাস্তা বুঝতে পারছে না। এখন একটা এরকম রাস্তা যেখানে চারদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা রাস্তা ঢুকেছে, মেন রোড। ওখানে আমরা সব বসে আছি গাড়ি দাঁড় করিয়ে, সব লোকেশন দেখছে। এখানে একজন দেখছে যে কোথায় যাওয়া যায়, এখানে দেখছে লোকেশন কোন দিকে আছে, আর এদিকে দাদা শুয়ে পড়েছে, বলছে আর থাকা যাচ্ছে না, গাড়ি ঠাড়ি লক করে শুয়ে থাকি। তো এবার লোকও নেই যে কাউকে জিজ্ঞেস করবো, আর এখান থেকে আমরা লোকেশন ম্যাপ ফ্যাপ দেখে বুঝতে পারছি না কোন দিকে যাব। তো আলটিমেটলি কোথাও যাওয়া হবে কিনা আমি জানি না। অনেকগুলো এখানে অভয়ারণ্য, এই ট্যুরিস্ট এই স্পট ফট সব কিছু আছে, কিন্তু আদৌ যাবো কিনা বুঝতে পারছি না, কারণ রাস্তা চেনা যাচ্ছে না। রাস্তায় হলং যাব ঠিক হয়েছে, রাস্তার মাঝখানে গাড়িতে তেল শেষ হয়ে গেছে। এখন রাস্তার মধ্যে গাড়ি পার্ক করে সব যে যার ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। রঞ্জিতা কোথা থেকে একটা গিয়ে তেল, এখানে প্রায় আমরা আধা ঘন্টা বসলাম না, আধা ঘন্টার মতো ওয়েট করলাম। অন্ধকার ছিল, এখন সূর্যের আলো ফুটে গেছে ওইদিকে। তো এখন হলং আমরা যাব, তেলটা জোগাড় করেছি কোত্থেকে একটা, গাড়ির মধ্যে এভাবে শুয়ে আছি, দাদা ওখানে ঘুমাচ্ছে। অদ্ভুত অনুভূতি, অদ্ভুত এক্সপিরিয়েন্স ভাই, জীবনে যেটা হয়নি কখনো। ভালোই লেগেছে, ঘুম ঘুম পাচ্ছিল, বাট ঘুম তো আসে না এইভাবে, ওই আর কি তন্দ্রা তন্দ্রা ভাব। এখন আবার তেলটা পেয়ে গেছে, হলং আমরা যাব, দেখা হচ্ছে হলং গিয়ে। চলো, ভেবেছিলাম জার্নিটা বোধহয় এখান থেকে এখানেই শেষ, 10টা পর্যন্ত এখানে বসতে হবে, কিন্তু ম্যানেজ হয়ে গেছে, এখন আবার যাবো। আমরা জলদাপাড়া ফরেস্টের সামনে এসে নাকি চলে যেতে হচ্ছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। কি বলছে না, কি করবো এবার? এদিকে যেতে দেবে না। ওখানে যদি বেড়াতে হয় তোমার ফরেস্ট, তাহলে সাফারি করতে হবে। সাফারি কত শুনে নিতে হবে, শুনে নিয়ে এসে এখান থেকে মুখ বার করে জিজ্ঞেস করে সাফারি কত। ওরা কোথায় ঢুকেছিল? ওরা এখানে ঢুকেছিল, হেঁটে হেঁটে এখানেই ঢুকেছে। এই সব লোকজন ঢুকছে, ও বাবা ভিডিও ক্যামেরা ফ্যামেরা করছে গো। ওই দেখ কুকুরগুলো এসে সাফারি করবে। ও দাদা, ও দাদা শোন না একটু, ঢুকে একটু ঘুরে টুরে যাই। এখানে সাফারি কত করে না? সাফারি 2800 টাকা পার হেড না, 6 জন। সুবিধা দেয় আমাদের কাছে 4 জন, 1 2 3 4 5 আর 2 জন জোগাড় করে দিতে হবে। একটু কম হবে। কত হবে? শেয়ারে যদি কেউ বসে তাহলে কম হবে, 2 জন শেয়ার করতে হবে। কাকা ছেড়ে কি চালাচ্ছে, পুরো আগুনের মতো চালাচ্ছে। আচ্ছা আমাদের কোথায় এখন প্ল্যান হয়েছে? রায়মাটাং। আমরা ওখানে হলাংয়ে ঢুকতে পারিনি, হলংয়ে ঢুকতে পারিনি, বললো যে গাড়ি দিয়ে ঢোকা যাবে না, সাফারি করতে হবে নাকি। সাফারি করবো 2800 টাকা দিয়ে। যাই হোক চলো, এখন আমরা যাচ্ছি রায়মাটাং, ওখান থেকে দেখি কি ভিউ পাই। যাবো তো নিশ্চয়ই, কোথাও না কোথাও একটা যেতেই হবে আমাদের, না হলে কি হয়। এসেছি এত কষ্ট করে তেল পুড়িয়ে 14 বার। সেরকম হাওয়া, আমি যে কি করি, এই তো জীবনের চাওয়ার পাওয়া, ছন্দ বন্ধ বেরিয়ে যাচ্ছে। এইসব করে বেড়াচ্ছে, রাস্তায় মেয়ে দেখছে আর এইসব করে বেড়াচ্ছে। এখানে পড়া যাবে না, লোক আছে অনেক, মোড় আছে, দৌড়বে। এবার আমি চাই যে এখানটাতে করুক, এখানে প্রচুর লোকজন আছে। না এখানে একদম নয়, এখানে এই সমস্ত অসভ্যতামি চলবে না। কোথায় যাচ্ছিস বলতো? ইনি ঘুমতে ন্যাশনাল হাইওয়ে উঠলি,
ইনি এখন ঘুম থেকে উঠলেন, ইনি এখনো কিচ্ছু জানে না। একটু আগে এলাম না আমরা, রোদ পড়ে এখন সোনার টুকরো ছেলের মতো লাগছে। সোনা। তো আমরা এখন নামলাম রায়মাটাং যাচ্ছি। তো রায়মাটাং যাওয়ার পথে সকাল হয়ে গেছে, এখন প্রায় 6:45 বাজে। তো 6:45 এখন আমরা নামলাম ইয়ে খেতে, চা খেতে। এখানে একটা ছোট্ট চায়ের দোকান। কিছু বলতে হবে? হ্যাঁ, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, ঘুমোচ্ছিলেন? এক্ষুনি আমি ডেকে তুললাম, ওইলে ঘুমাচ্ছিল। নাক ডাকার আওয়াজে কেউ ঘুমাতে পারিনি আমরা। রাস্তার মধ্যে 1 ঘন্টা বসে বসে প্রেম করছে একটা কচি এই তো ভুলভাল কথা বলছে। আমাকে ঘুম পাড়াচ্ছে, আমাকে মদ খাইয়ে ঘুম পাড়িয়েছে, এডিট করতে হবে। গাড়ির মধ্যে একটা কচি মেয়ে পেয়ে উল্টো পাল্টা করছে। হ্যাঁ, আমাকে মদ খাইয়ে দিয়ে এইসব করেছে। এই যে সেই মেয়েটা এর সঙ্গে প্রেম করছে। তো চায়ের আশায় সব পিপাসু লোকজন বসে আছে। লাল চা জিজ্ঞেস করলাম যে চা হবে, বলছে লাল চা হবে। রশ্মিটা সকালবেলা খাচ্ছি, কালো দারুণ লাগছে। মেয়েগুলো সব কালো বলে বাদ দিও না গো, কালো বলে বাদ দিও না। আজকে আবার গিয়ে শো, আমি বুঝতে পারছি না যে কখন আমরা পৌঁছাবো। ওখানে পৌঁছে গিয়ে কখন রেস্ট করব, ঘুমাবো, তারপর আবার শোর জন্য যাব। ভগবান, একটুখানি না বিকেলে আমি শুয়েছি, কিচ্ছু করিনি বিকেলে, না শুয়েছি, শো করলাম, এসে এখন আবার এইভাবে ছুটছি। গরম চায় কি পিয়ালি। দাদা চা কিন্তু রেডি, দেখতে পাচ্ছি, দেখে নিয়েছি। প্রসেনজিৎ দা, cheers। ওফ কি ভালো। এটা কি এখানকার, মানে এখানকার চা পাতা? আপনাদের এখানে এত চা বাগান আছে, আপনারা এই চা পাতা দিয়ে কেন চা বানান না বলুন তো? কেমন চাটা বানালো দিদি? আমি বানিয়েছি। লাইন মারছে বোঝে না সে, বোঝে না বাবা। সে। দাদা তুলসী মোড়। শোন না, রাইমাটান ভাটপাড়া চা বাগান। এটা ভাটপাড়া? হ্যাঁ, ভাটপাড়া চা বাগান, সুন্দর চা বাগান। সব শ্রমিকরা চলে এসছে। আমরাও দেখছি, খুব ভালো লাগছে। সকালবেলা ঘুম হয়নি তো কি আছে, এখনো হয়নি, শো করে এখনো হোটেলে ঢুকিনি। হোটেলে না ঢুকেই আমরা এই ঘুরতে বেরিয়ে পড়েছি। কি অবস্থা আমাদের। আবার নাকি আজকেই রাতে শো। আজকেই আবার শো আছে, কিন্তু ঘুম নেই চোখে। এই এনার্জি গুলো কোথায় থাকে আমাদের? আমাদের এনার্জি থাকে এই পাহাড়, এই চা বাগান, এইগুলো দেখলেই আমাদের এনার্জি অটোমেটিকলি চলে আসে। না ঘুমালেও চলবে, না ঘুমালেও চলবে, কোনো অসুবিধা হবে না। চলে এসেছি। ইয়েস, বহুত দিন বাদ আমি আবার পাহাড়ে এসেছি ভাই। বললাম না উপরে ওঠা জায়গা আছে, ও এই রাস্তা দিয়ে উঠেছিলাম। যেই চলে এলাম, ইমার্জেন্সি কল হয়ে গেল, চলে এলাম কলকাতা লোকালে। ঢুকছি আস্তে আস্তে। माल पिएंगे हम तो माल पिएंगे, भंगड़ी से मंगड़ी कीड़ेंगे। অনুদা এখন নেই, এতক্ষণ কথা শুনলাম। একটু হাট। এটা পিকনিক স্পট, এটা হচ্ছে রায়মাটাং এর পিকনিক স্পট। তো এখানে থামালো আর কি গাড়িটা। এই সেই সব লাইন দিয়ে আমরা পটি করতে এসেছিলাম, এখন আবার চলে যাচ্ছি।
ওই যে প্রিয়াঙ্কা ওর সব জায়গায় নাকি পাচ্ছে, এরা ও। কিছুই পাচ্ছে না। প্যান্টে পটি করে দিয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকাচ্ছে। হ্যাঁ থাকবে না, ডিসেম্বর মাসে আসতে দাও। এরা ভুলভাল বোঝাচ্ছে। দিতাং 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 হেই দিতাং 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 সেই টাইমে পাওয়া যায় না। দিতাং 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 এটাকে করে নিচ্ছি মোটামুটি। দুধের স্বাদ গোলে হ্যাঁ, নাহলে এটাও নষ্ট হয়ে যাবে। এ যাবো তাকে মন গাও গলাটা দেখেছো চল গরিলে যাবো তোকে বলগাঁও। এই জলের আওয়াজটা কি স্মুদিং, এই আওয়াজটা যদি মানে রাতের বেলা শোয়ার সময় শোনা যায় না, কেন বলতো? খুব এটা পাথরের মধ্যে দিয়ে যাচ্ছে পাথরের তো, কল 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 আওয়াজ। আওয়াজটা এই জন্য হয়। আওয়াজ এই ইকো কিসের নেটওয়ার্ক? কোন নেটওয়ার্ক? ভিডিও করে রাখুন, গিয়ে পাঠিয়ে দেবেন। এখানে সে নেটওয়ার্ক, চারিদিকে পাহাড়। আমরা ভাবা যায় যে নদীর ওপর দিয়ে নাকি হাঁটছি। নদী শুকিয়ে গেছে, এই সাইডে একটু জল, এই সাইডে একটু জল, ওইটা দুদিকে ভাগ হয়ে স্প্লিট হয়ে এই নদীর জল কোথায় চলে গেছে বুঝতে পারলাম না। আমরা তো গাড়িটা নিয়ে যখন নদীর ওপর দিয়ে এলাম, মানে শুকিয়ে গেছে এখন তো, যেহেতু খরার সময়, মানে এটা তো শীতকালে তো সব শুকনো হয়ে যায়, তো এর জন্য নদী শুকিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা নদীর জলের। চলুন তো গড়িতে তো এখানে, পাথর এই পাথরটা গড়িতে লাথি মেরে, লাই ওই ওইটা গড়িতে। কেন এইটা দিচ্ছি? বাবা ওদের রাম সেতু হচ্ছে তো, যাচ্ছে রাম, হনুমান যাচ্ছে। রঞ্জিত দা চলে এসো, পড়ে যাবে। কোথায় উঠেছে? ওই আসছি আসছি, দাঁড়াও। আমি আসছি, তুমি আসবে? হ্যাঁ ওই দেখ সারা উচিং এর মতো তিরিং বিরিং করে লাফিয়ে চলে যাচ্ছে ভাই। এটা কিন্তু পাহাড়, এই ঝর্ণা ছিল। কচিটা আপনি খুব ঝামেলা হচ্ছে। কোথায় কোথায় নাকি কচিটা? এত কচি বানিয়ে দিয়েছে। হিরো নামছে আমাদের। চলো ট্রেকিং হয়ে গেল। সব ট্রেকাররা উঠছে, পা ফা ছুঁড়ে মুড়ে। যাওয়ার সময় কত রেস্টুরেন্ট, ট্রেনের ভেতরে রেস্টুরেন্ট, যাওয়ার সময় কত এনার্জি, আর আসার সময় সব কেলিয়ে বৃন্দাবন হয়ে বাড়ি ফিরছে। বাবা আমি কেলাইনি, আমি এখনো মুভি দেখছি। যাই হোক আমাদের ট্রিপ এখানেই শেষ হলো, সমাপ্ত। জঙ্গল ফঙ্গল হয়ে এখন আমরা ধাবায় ঢুকছি খাওয়ার জন্য। তো এটা হলো বক্সা গেট। এটা কি খাবো এখানে? বক্সা গেট, বক্সা যাওয়ার রাস্তা, এটা বক্সা যাওয়ার রাস্তা গেট। আচ্ছা আমরা কোন দিকে যাব? আমরা বক্সা হয়ে ঢুকবো, আমরা এইদিকে যাবো। আমরা বক্সা দিয়ে নকশা করে যাচ্ছি এখন। তো জঙ্গল, এখন বাজে প্রায় 10টা, জঙ্গল, প্রায় না 10টাই বাজে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি রাস্তা ধরে আমরা যাচ্ছি। হোটেলের দিকে। সো জঙ্গল। আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে ছোট ছোট ব্লগ, ছোট ছোট এক্সাইটমেন্ট আমি
শেয়ার করছি মেলা বাড়ি তো আছে আপনাদের সঙ্গে। ঠিক আছে তো ভালো থাকবেন ততক্ষণ, বাই।